নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাত্যহিক জীবনের সেটের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম এই তৃতীয় কন্টেন্ট আমরা সেখান থেকে শুরু করব। গতদিন আমরা পৃষ্ঠা নম্বর 13 মাথা কাটা অংশের সমাধান করেছি। আজকে যাচাই করে খাতায় লেখো অংশের সমাধান করবো ইনশাল্লাহ। তো বলছে যে মনে করো p is equal 1 2 3, q is equal to 3 2 3 এবং r is equal 1 3। তো এখন এক নম্বর বলছে যে পি এবং কিউ কিউ এবং আর কি পি সেটের প্রকৃত উপসেট। এটা লিখতে হবে যে কিউ এবং আর পি এর প্রকৃত উপসেট, কারণ কিউ এবং আর এর সকল উপাদান পি এর উপর সে কম এবং পি এর মধ্যে বিদ্যমান রয়েছে। এটাও তোমরা অ্যাড করবে, এখানে সহজ হয়ে গিয়েছে। এটা হবে পি কিউ আর। এরপরে বলছে যে কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয়, এটির প্রকাশ কিরকম হবে? কিউ ইজ সাবসেট অফ পি। আরেকটা বলছে যে পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখো। পি এর মোট প্রকৃত উপসেট থাকবে 10টা, কারণ কি পি এর উপাদান সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই উপসেট নির্ণয় করিলাম। ঠিক আছে, এরপরে জোড়ায় কাজ দেওয়া আছে পাঠ্যবইয়ের 14 পৃষ্ঠায়। তো এখানে একের সমাধান কেটে গিয়েছে, 2 থেকে আমি করছি। বি ইজ ইকুয়াল উপসেট, বি এর উপসেটগুলো হলো এ এবং অলি, সুতরাং পাওয়ার বি ইজ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো লিখবো। সি এর মানে এখানে ঠিক একইভাবে অঙ্কটা করা রয়েছে এবং তোমরা আরামসে এটা করতে পারবে। যে পাওয়ার অফ সি মানে আমি একটুখানি বুঝিয়ে দিই জাস্ট, যে সবগুলো উপসেট লিখলাম, সেই উপসেটগুলোকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে একসাথে আবদ্ধ করে দেওয়াই হচ্ছে পাওয়ার অফ সেট। এরপরে একক কাজ দেওয়া আছে পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠায়, যে 1 নম্বর বলছে ইজ ইকুয়াল 0 হলে নাম্বার অফ এ সমান কত? তাহলে ইজ ইকুয়াল 0 হলে নাম্বার অফ এ সমান 2। হ্যাঁ, আরই আছে সব সেটের উপাদান কিন্তু আরই। 2 নম্বর বলছে ইজ ইকুয়াল এ বি সি হলে এন অফ এ নাম্বার অফ এ সমান কত? 8। তারপরে 3 নম্বর বলছে যে ইজ ইকুয়াল ওয়ারি হলে নাম্বার অফ এ সমান কত? 0 হবে। এটা মাথায় রেখো খুব ভালো করে। 4 বলছে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে নাম্বার অফ এন সমান কত হবে? এটা অসীম হবে, কারণ স্বাভাবিক সংখ্যার সেট কত দূর? যত দূর তুমি যাও। তো এটা অনির্দিষ্ট। তারপরে একটা একক কাজ দেওয়া আছে পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠা। এ ইজ ইকুয়াল 0 1 2 3 হলে পাওয়ার অফ এ ইজ নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ এর উপাদান 2 to the power 4 is equal 16 এর সমর্থক। তাহলে দেওয়া আছে এ ইজ ইকুয়াল এত লিখলাম। লেখার পরে আমরা এর উপসেটগুলো লিখবো। উপসেটগুলো যখন আমাদের লেখা শেষ হবে, তাহলে পাওয়ার অফ এ আমরা বের করলাম। পাওয়ার অফ এ বের করলে আমরা 2 to the power n কে সমর্থন করে সেটা আমরা আরামসে দেখাতে পারবো। এরপর একটা মাথা কাটা অঙ্ক দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর পৃষ্ঠায়, যে যদি এ ইজ ইকুয়াল 0 1 2 3, বি ইজ ইকুয়াল 1 2 2 3 হয়, তবে বি বাদ এ সমান কত? তাহলে এটার উত্তর হবে এরকম, যে এ সমান এত দেওয়া আছে, বি সমান এত দেওয়া আছে। তো বি সমান 1 2 3 লিখতে পারি, কারণ উপাদান সংখ্যা যদি রিপিট হয় সেক্ষেত্রে চেঞ্জ হয় না। তাহলে বি বাদ এ সমান হবে ফাঁকা সেট। 2 নম্বরটির সমাধান বলছে যদি এ সাবসেট অফ বি হয়, তবে এ বাদ বি সমান কত হবে? সেক্ষেত্রে তোমরা উত্তরটা বের করবে। এরপরে 21 পৃষ্ঠার মাথা খাটাও। আমরা এতটুকু দিয়ে আজকের মতো আমাদের ক্লাসের পুরো জিনিসটা আমি একসাথে সামারি করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও বেশি দীর্ঘ করবো না। আমি জাস্ট উত্তরগুলো দেখাবো সুন্দর করে। যে বলছে যে কোনো সেট এ বি সি নিচের সেটগুলো ভেনচিত্রে দেখো। সেক্ষেত্রে তোমরা ভেনচিত্র যেভাবে আঁকানো শিখেছো, ঠিক একইভাবে যে 1 নম্বরটি যে 2 এর উত্তর এটি 3 এর উত্তর, 3টি উত্তরই তোমরা লিখবে। এরপরে নাম্বার, এখানে তোমার কার্টেসিয়ান যে চলে এসেছি আমরা, সেটা লিখবে। একটা দৈর্ঘ্যতে কাজ বা প্রজেক্ট দেওয়া আছে, সেটা তোমাদের কীভাবে সমাধান করতে হবে প্রত্যেককে শিখিয়ে দেওয়া হয়েছে এবং সেটা নিজের মতো করে করতে হবে। এখানকার উত্তর দেখে কেউ সমাধান করলে সেটা কিন্তু কারেক্ট হবে না। এখানে সত্যতা যাচাই করে তোমাদেরকে দেখাতে হবে প্রত্যেকটার। তো এতটুকুই আমাদের বইয়ের পড়া। অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব না কোনো ভিডিওতে, কারণ অনুশীলনীর যে পড়াগুলো রয়েছে সেই অনুশীলনীর পড়াগুলো ইনশাআল্লাহ
নিজেরাই করতে পারবে যদি পাঠ্য বইয়ের যে এই পর্যন্ত যে ভিডিওগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা ভালোভাবে দেখো, তাহলেই। তো ধন্যবাদ সবাইকে। তোমরা এই উত্তরগুলো জাস্ট একটু ভালোভাবে লক্ষ্য করবে, সত্যতা যাচাইয়ের যে উত্তরগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ভেন ডায়াগ্রামটা আঁকানো শিখলে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।